কি ব্যাপার? হঠাৎ করে আপনার কি হয়েছে কম তো? রাস্তা থেকে তুইলা উপকার করার চেষ্টা করতেছেন, মতলব কি আপনার? আমার কোনো মতলব নেই। তোমার জায়গায় এখানে অন্য কেউ থাকলে একই কাজ করতাম। হঠাৎ আপনার জীবনে এমন একটা ঝড় আসে যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সম্মান সবকিছু এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। তখন আপনি কি করবেন? সত্যের পাশে দাঁড়াবেন নাকি মিথ্যার কাছে হার মেনে নেবেন? আজকের গল্পটা ঠিক সেই যুদ্ধের, একটা সম্পর্কের, একটা মেয়ের সম্মানের আর একটা সন্তানের পরিচয়ের লড়াই। তাই ভিডিওটা শুরু করার আগে কমেন্টে লিখে দিন ট্রুথ অলওয়েজ উইন্স চমক। আর যদি এমন টান টান ইমোশনাল গল্প ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, কারণ আজকের গল্পের শেষটা আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দিবে। একটা সম্পর্ক যেখানে ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে সন্দেহ, অপমান আর ঘৃণা। একটা বাড়ির ভিতর চিৎকার ভেসে আসছে, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে একটা চরিত্রহীন, নষ্ট মেয়ে, অন্য কারো বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। এই কথাগুলো শুধু অপমান না, এগুলো ছিল একটা মেয়ের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। মেঘলা কাঁপা কণ্ঠে বলল, তুমি আমার সন্তানকে নিজের সন্তান বলে স্বীকার করো, আমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু অনেকের হৃদয় তখন পাথর। যে মেয়ে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের স্পর্শ চায়, তার সাথে আমি থাকতে পারি না। এই একটা বাক্য সম্পর্কটার শেষ ঘোষণা হয়ে দাঁড়ালো। কিন্তু এখানেই শেষ না। মেঘলা থেমে থাকার মেয়ে। সন্তান স্বীকার করবে না কেন? 100% নিশ্চিত হলে মামলা করে। আর সেখান থেকেই শুরু হয় আইনের লড়াই। এদিকে অন্যদিকে চলছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। মেঘলা ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে। আঙ্কেল আন্টি খেলা তো জমে গেছে। মানে এই পুরো ঘটনাটা শুধু একটা ভুল বোঝাবুঝি না, এটা ছিল সাজানো খেলা। অনেককে থানায় ডাকা হয়। বাচ্চা যদি তোমার না হয় তাহলে একটা বাড়ি, একটা পরিবার, কিন্তু সেই পরিবারের ভেতরে চলছে এক অদৃশ্য যুদ্ধ। ভালোবাসা নেই, বিশ্বাস নেই, শুধু আছে সন্দেহ, রাগ আর অপমান। হঠাৎ করেই ঘরের ভেতর চিৎকার, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে একটা চরিত্রহীন মেয়ে, অন্য কারো বাচ্চা আমার নামে চাপাচ্ছে। এই কথাগুলো শুধু কথা না, এগুলো একটা মেয়ের সম্মানকে ধ্বংস করার অস্ত্র। মেঘলা চোখে পানি, গলায় কাঁপন। তুমি আমার সন্তানকে নিজের সন্তান বলে স্বীকার করো, আমার আর কিছু লাগবে না। এই একটা বাক্যে একজন মায়ের অসহায়ত্ব লুকিয়ে আছে। কিন্তু অনিক, তার চোখে তখন শুধু ঘৃণা। যে মেয়ে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে যায়, তার সাথে আমি থাকতে পারি না। এই একটা মুহূর্ত তাদের সম্পর্কের শেষ অধ্যায় লিখে দেয়। কবর ফান। কিন্তু মেঘলা ভেঙে পড়ার মেয়ে না, ফায়ার। সে দাঁড়ায় মাথা উঁচু করে। সন্তান স্বীকার করবে না কেন? আপনি যদি 100% নিশ্চিত থাকেন, মামলা করেন। এই সিদ্ধান্তই গল্পটাকে নিয়ে যায় আইনের কঠিন পথে, জিওগ্রাফিক্যাল লোকেশন। কিন্তু গল্পের আড়ালে ডেভিল চলছে আরো বড় খেলা। হঠাৎ আপনার জীবনে এমন একটা ঝড় আসে যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সম্মান সবকিছু এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। তখন আপনি কি করবেন? সত্যের পাশে দাঁড়াবেন নাকি মিথ্যার কাছে হার মেনে নেবেন?
আজকের গল্পটা ঠিক সেই যুদ্ধের, একটা সম্পর্কের, একটা মেয়ের সম্মানের আর একটা সন্তানের পরিচয়ের লড়াই। তাই ভিডিওটা শুরু করার আগে কমেন্টে লিখে দিন ট্রুথ অলওয়েজ উইন্স চমক। আর যদি এমন টান টান ইমোশনাল গল্প ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, কারণ আজকের গল্পের শেষটা আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দিবে। একটা সম্পর্ক যেখানে ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে সন্দেহ, অপমান আর ঘৃণা। একটা বাড়ির ভিতর চিৎকার ভেসে আসছে, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে একটা চরিত্রহীন, নষ্ট মেয়ে, অন্য কারো বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। এই কথাগুলো শুধু অপমান না, এগুলো ছিল একটা মেয়ের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। মেঘলা কাঁপা কণ্ঠে বলল, তুমি আমার সন্তানকে নিজের সন্তান বলে স্বীকার করো, আমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু অনেকের হৃদয় তখন পাথর। যে মেয়ে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের স্পর্শ চায়, তার সাথে আমি থাকতে পারি না। এই একটা বাক্য সম্পর্কটার শেষ ঘোষণা হয়ে দাঁড়ালো। কিন্তু এখানেই শেষ না। মেঘলা থেমে থাকার মেয়ে না। সন্তান স্বীকার করবে না কেন? 100% নিশ্চিত হলে মামলা করে। আর সেখান থেকেই শুরু হয় আইনের লড়াই। এদিকে অন্যদিকে চলছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। মেঘলা ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে। আঙ্কেল আন্টি খেলা তো জমে গেছে। মানে এই পুরো ঘটনাটা শুধু একটা ভুল বোঝাবুঝি না, এটা ছিল সাজানো খেলা। অনেককে থানায় ডাকা হয়। বাচ্চা যদি তোমার না হয় তাহলে একটা বাড়ি, একটা পরিবার, কিন্তু সেই পরিবারের ভেতরে চলছে এক অদৃশ্য যুদ্ধ। ভালোবাসা নেই, বিশ্বাস নেই, শুধু আছে সন্দেহ, রাগ আর অপমান। হঠাৎ করেই ঘরের ভেতর চিৎকার, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে একটা চরিত্রহীন মেয়ে, অন্য কারো বাচ্চা আমার নামে চাপাচ্ছে। এই কথাগুলো শুধু কথা না, এগুলো একটা মেয়ের সম্মানকে ধ্বংস করার অস্ত্র। মেঘলা চোখে পানি, গলায় কাঁপন। তুমি আমার সন্তানকে নিজের সন্তান বলে স্বীকার করো, আমার আর কিছু লাগবে না। এই একটা বাক্যে একজন মায়ের অসহায়ত্ব লুকিয়ে আছে। কিন্তু অনিক, তার চোখে তখন শুধু ঘৃণা। যে মেয়ে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের কাছে যায়, তার সাথে আমি থাকতে পারি না। এই একটা মুহূর্ত তাদের সম্পর্কের শেষ অধ্যায় লিখে দেয়। কবর ফান। কিন্তু মেঘলা ভেঙে পড়ার মেয়ে না, ফায়ার। সে দাঁড়ায় মাথা উঁচু করে। সন্তান স্বীকার করবে না কেন? আপনি যদি 100% নিশ্চিত থাকেন, মামলা করেন। এই সিদ্ধান্ত গল্পটাকে নিয়ে যায় আইনের কঠিন পথে, জিওগ্রাফিক্যাল লোকেশন। কিন্তু গল্পের আড়ালে ডেভিল চলছে আরো বড় খেলা। হঠাৎ একদিন আপনার জীবনে এমন একটা ঝড় আসে যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সম্মান সবকিছু এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। তখন আপনি কি করবেন? সত্যের পাশে দাঁড়াবেন নাকি মিথ্যার কাছে হার মেনে নেবেন? আজকের গল্পটা ঠিক সেই যুদ্ধের, একটা সম্পর্কের, একটা মেয়ের সম্মানের আর একটা সন্তানের পরিচয়ের লড়াই। তাই ভিডিওটা শুরু করার আগে কমেন্টে লিখে দিন ট্রুথ অলওয়েজ উইন্স চমক। আর যদি এমন টান টান ইমোশনাল গল্প ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, কারণ আজকের গল্পের শেষটা আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দিবে। একটা সম্পর্ক যেখানে ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে সন্দেহ, অপমান আর ঘৃণা। একটা বাড়ির ভিতর
চিৎকার ভেসে আসছে। আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে একটা চরিত্রহীন, নষ্ট মেয়ে। অন্য কারো বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। এই কথাগুলো শুধু অপমান না, এগুলো ছিল একটা মেয়ের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। মেঘলা কাঁপা কণ্ঠে বলল, তুমি আমার সন্তানকে নিজের সন্তান বলে স্বীকার করো, আমার আর কিচ্ছু লাগবে না। কিন্তু অনেকের হৃদয় তখন পাথর। যে মেয়ে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের স্পর্শ চায়, তার সাথে আমি থাকতে পারি না। এই একটা বাক্য সম্পর্কটার শেষ ঘোষণা হয়ে দাঁড়ালো। কিন্তু এখানেই শেষ না। মেঘলা থেমে থাকার মেয়ে না। সন্তান স্বীকার করবে না কেন? 100% নিশ্চিত হলে মামলা করে। আর সেখান থেকেই শুরু হয় আইনের লড়াই। এদিকে অন্যদিকে চলছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। মেঘলা ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে। আঙ্কেল আন্টি খেলা তো জমে গেছে। মানে এই পুরো ঘটনাটা শুধু একটা ভুল বোঝাবুঝি না, এটা ছিল সাজানো খেলা। অনেককে থানায় ডাকা হয়। বাচ্চা যদি তোমার না হয় তাহলে